যে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলবে ইসরায়েলকে। কেন এই কথা বলেছে? ব্রাজিলের একজন সাংবাদিক তিনি প্রকাশ করেছেন সম্প্রতি একটি খুব চাঞ্চল্যকর তথ্য। সেটা হচ্ছে যে আসিফ মনির, পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ পাকিস্তানের এক বড় সংখ্যক ঊর্ধ্বতন কর্মকর্তাকে শেষ করে দেওয়ার প্ল্যান করেছে নাকি ইসরায়েলের মোসাদ, ইসরায়েলের যে গোয়েন্দা বাহিনী। এই কথাটা প্রকাশ করেছে ব্রাজিলের একজন সাংবাদিক এবং এর পরিপ্রেক্ষিতে পাকিস্তান বলেছে যে ইসরায়েলকে পৃথিবী থেকে শেষ করে দেবে। এর উপরে একটি আমি ভিডিও দেব এর পরে। তবে এখন যে ভিডিও সেটা হচ্ছে চীন না ভারত, চীন না ভারত, এই একটা প্রশ্ন বা এই একটা কথা বাংলাদেশে এখন খুব ঘোরাফেরা করতেছে। চীন না ভারত, তা বাংলাদেশ কেন চীনকে বেছে নিল, কেন ভারতকে নয়? এবং এই কারণে ভারত এখন আবার তার কৌশল পাল্টাচ্ছে। হঠাৎ করে ভারত তার কৌশল পাল্টিয়ে ফেলেছে। এর আগে আমরা দেখেছি সেই শেখ হাসিনার আমল থেকে ডক্টর ইউনূসের আমল থেকে একটার পর একটা কৌশল তারা পাল্টিয়ে যাচ্ছে ভারত। ঠিক এই মুহূর্তে যখন জনাব তারেক জিয়া চীন ভ্রমণ করলেন এবং একটি সফল ভ্রমণ মালয়েশিয়া এবং চীন আমরা দেখলাম, এখন হঠাৎ করে ভারত তার কৌশলটা পাল্টিয়ে ফেললো। সেই কৌশলটা কি এবং এর উদ্দেশ্য কি, এগুলো নিয়ে আলাপ করব। আরো থাকবে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় কাজ করবে চীন। খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা বাংলাদেশের সর্বস্তরের মানুষ এই একটা জিনিস চায়, সেইটার উপরে কাজ করবে চীন। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং নিরাপত্তা রক্ষায় কাজ করবে চীন। এরপরে আছে তিস্তা বহুমুখী যে প্রকল্প আছে, এই তিস্তা বহুমুখী প্রকল্পটা কি বাংলাদেশ চীনের কাছে দিবে? অলরেডি চীনের সাথে এ নিয়ে একটি আলাপ আলোচনা হয়েছে এবং চীনের সর্বোচ্চ পর্যায়ে এই আলাপ আলোচনা হয়েছে বাংলাদেশের সাথে। তো এই যে চীন তিস্তা চীনকে দিতে চাচ্ছে বাংলাদেশ, আসলে কি দিবে না এটা কোনো একটা কৌশল বাংলাদেশের, সেটাও দেখার বিষয় আছে। এরপরে হচ্ছে যেটা ভারত একের পর এক বাংলাদেশের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে, বাংলাদেশকে অস্বস্তিতে রাখতেছে। আর এই যত এই নির্যাতনটা বাড়বে, শেখ হাসিনার কপালে তত বেশি দুঃখ আসবে। কারণ বাংলাদেশের মানুষ এমনিতেই শেখ হাসিনাকে দেখতে পারে না, বা ভারত বিরোধী মানুষ। তো ভারত যখন নির্যাতনের মাত্রাটা আরো বাড়াবে, তখন বাংলাদেশের মানুষ শেখ হাসিনার উপরে